দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা কি? a ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 1 3, ক্লিয়ার? 1 2 0 1 0 1। এখানে কিন্তু দুইটা তোমাকে অপশন বের করতে বলছে। এত যদি হয় তাহলে অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করো এবং a ইনভার্স নির্ণয় করো। a ইনভার্স মানে কি? অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ইনভার্স কথার অর্থ হচ্ছে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আমরা কি নির্ণয় করব? তার মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব এবং অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করব। ক্লিয়ার? দেখো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডজয়েন্ট অফ এর বাংলা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের একটা যদি অনুবন্ধী ম্যাট্রিক্স আমাকে নির্ণয় করতে বলা হয়। এখন আমি সংক্ষেপে লিখেছি এখানে এডিজে, অর্থাৎ এডিজে। তুমি যদি পুরোটা লেখো বাংলায় লিখবা অনুবন্ধী ম্যাট্রিক্স, অথবা তুমি লিখবা এডিজেইএমটি ব্র্যাকেটে অফ এ। এত কিছু না লিখে আমি সংক্ষেপে লিখেছি কি অ্যাডজয়েন্ট অফ এ। এখানে তোমাদের এভাবেই পড়তে হয়। যেরকম ম্যাথমেটিক্সে তোমরা ইকুয়েশন লেখো, তাই না? কিভাবে লিখি আমরা? ই কিউ ইউ এ টি আই ইউ এন। এই ইকুয়েশন যখন আমরা ইংলিশে লিখবো ম্যাথমেটিক্স এর বেলায়, তখন ইকুয়েশন পুরো কথাটা আমরা লিখবো না। আমরা কিভাবে লিখি? ই কিউ এর পাওয়ার এন, এই থেকে বোঝা যায় যে ইকুয়েশন। আবার সলিউশন মানে সমাধান, সেখানে লিখি এস ও এল এর পাওয়ার এন, এ থেকে বোঝা যায় যে এটা একটা সলিউশন মানে সমাধান। তদ্রূপ অ্যাডজয়েন্ট অফ এ সংক্ষেপে লেখা হয় এডিজে অফ এ। ক্লিয়ার? লক্ষ্য করো আমি একটা অঙ্ক দিচ্ছি এই কারণে, আমাকে যদি কোনো কোশ্চেনে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে তাকে তার আগে আমাকে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় না করে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো না। ক্লিয়ার? এই কারণে বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হয়। এই কারণে আমি একটা অঙ্ক দিয়ে আগে বের করব আমরা অ্যাডজয়েন্ট অফ এ, পরবর্তীতে বের করব আমরা বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স। তাহলে এখন অ্যাডজয়েন্ট অফ এ আমরা কিভাবে পাবো? আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে দেখো, এই ম্যাট্রিক্সটার মোট উপাদান সংখ্যা কয়টা দেখো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা উপাদান। অর্থাৎ এই নয়টা উপাদানেরই আমাদের সহগুণক নির্ণয় করতে হবে। তোমরা যদি না বুঝে থাকো তোমাদের আনমোড করে কোশ্চেন করবা। ক্লিয়ার? আচ্ছা, লক্ষ্য করো তাহলে আমি লিখি এ ম্যাট্রিক্সটির প্রত্যেকটি উপাদানের সহগুণক নিয়ে পাই। আমি লিখি এ ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদানের সহগুণক নিয়ে পাই। সহগুণক নিয়ে পাই। একটু ভালো করে বুঝে নিও, সহগুণক নিয়ে পাই অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করব এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদান, আমি একটু আগে বলছিলাম এখানে উপাদান সংখ্যা মোট কয়টা? 9টা। এই যে প্রথম উপাদানটা হচ্ছে A11, এ নিচে কিন্তু লিখবো 1 1। A11 কথার অর্থ হচ্ছে প্রথম ওয়ানটা হচ্ছে রো, পরের ওয়ানটা হচ্ছে কলাম। তুমি যখন কোনো কিছু করতে যাবা খেয়াল রাখবা ম্যাট্রিক্সের বেলায় প্রথমে হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। অর্থাৎ কথাটা বলবা রো কলাম, কখনোই আগে কলাম রো হবে না, রো কলাম। তার মানে আমার এখানে এই 1 1 কথার অর্থ হচ্ছে 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম আমি বাদ দিয়ে লিখবো। তাহলে তুমি যদি 1 নাম্বার রো এখানে বাদ দাও, লক্ষ্য করো একদম প্রথম রো এবং প্রথম কলামটা বাদ দাও, তাহলে থাকে কি 2 0 0 1। ক্লিয়ার? 2 0 0 1। এখন এইটাকে যদি আমি গুণ করি কত হয়? 2 × 2 মাইনাস 0 ইকুয়াল টু 2। আরেকবার বোঝান। আচ্ছা, লক্ষ্য করো যখন A11 কথাটা লিখছি এই নিচে লিখছি কিন্তু, অর্থাৎ এই 1 1 একটু নিচে সাফিক্স বলে এটাকে। তাহলে এই প্রথম ওয়ানটা হচ্ছে রো, 1 নম্বর রোটাকে তুমি বাদ দিয়ে দেবা। এই যে 1 নম্বর রোটাকে বাদ দিয়ে দিলাম এবং পরের ওয়ানটা হচ্ছে 1 নম্বর কলামটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কি এইটা, আবার এইটা যদি বাদ দেই থাকে কি 2 0 0 1। আমি কিন্তু সেটা লিখছি, লেখার পরে বজ্র গুণন করছি অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করেছি, সূত্রে একটা মাইনাস, 0 এর সাথে 0 গুণ করেছি, তাহলে 2 × 2
বিয়োগ 0, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত হয় 2। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এর পরেরটা লিখবো আমি a12, কমা দিয়ে লিখবো আমি a12। তাহলে প্রথম ওয়ানটা হচ্ছে রো, পরের ওয়ানটা হচ্ছে কলাম। তাহলে এই প্রথম রো আর এই 2 হচ্ছে কলাম। তাহলে থাকে কি দেখো তো, তোমরাই বলো। 1 -1 3 0 1, ক্লিয়ার? এখন যদি তুমি গুণ করো, আবার আমি ক্লিয়ার করে দিই। প্রথমটা হচ্ছে রো, এই যে প্রথম ওয়ানটা হচ্ছে রো, 1 নাম্বার রো, আর এখানে 2 লিখছি না, এই যে 2 নাম্বার কলাম। তাহলে এই প্রথম রো এবং 2 নাম্বার কলাম যদি বাদ দাও, তাহলে থাকে কি -1 3, আমি লিখছি দেখো -1 3, আর এখানে লিখছি 0 1, এই 0 1। এখন যদি বজ্র গুণন করি, তাহলে কত হবে? এটার সাথে এটা গুণ করলে কত হবে? -1, তারপরে কত? -1 এর পরে হচ্ছে -0। লক্ষ্য করো, এখানে কিন্তু একটা মাইনাস। এখন কোশ্চেন করতে পারো যে স্যার কেন মাইনাস চিহ্নটা দিলেন, আগের বারে তো আপনি মাইনাস দেননি, এখানে মাইনাস দিলেন কেন? অর্থাৎ রো এবং কলামের যোগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে দেব প্লাস, রো এবং কলামের যোগফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে দেবো আমরা মাইনাস। তুমি দেখো, এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2, এই জন্য প্লাস। এই 1 এবং 2 যোগ করলে কত হয়? 3, এই জন্য মাইনাস। ক্লিয়ার? তার মানে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এই মাইনাস, তার মানে এখানে কত হয়? 1। ক্লিয়ার? এরপরে দেখো a13, a13 মানে কি? 1 নাম্বার রো এবং 3 নাম্বার কলাম। দেখো 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, কত হবে? -1320। তাহলে গুণ করে দেই, এইটার সাথে এটা গুণ করলে কত হয়? 0 -6 ইকুয়াল টু কত? -6। দেখো এইটুকু বুঝছো কিনা? এভাবে কিন্তু আরো 6টা মান বের করতে হবে। এইটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার গুণ আরেকবার বুঝান। আচ্ছা দেখো, এখানে কথাটা হচ্ছে এ ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদানের সহগুণক নিয়ে পাই। আমি দেখবো এই ম্যাট্রিক্সটার মোট উপাদান সংখ্যা কয়টা। গুণে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আমাদের এই 9টা মানই বের করতে হবে। এই যে প্রথমে করছে কি, এই 1 1, প্রথম ওয়ানটা রো, পরের ওয়ানটা কলাম, অর্থাৎ 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম বাদ দিয়ে আমি লিখছি, বজ্র গুণন করছি। এই কোনাকুনি গুণ, মানে প্রথম এইটার সাথে এইটা গুণ, সূত্রে একটা মাইনাস, এইটার সাথে এইটা গুণ, তাহলে 2 1 2 -0 সমান 2। এরপরে দেখো a12, 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, দেখো -1301, আমি লিখছি -1301। এখন এখানে কিন্তু একটা মাইনাস, এই মাইনাসটার কথার অর্থ হচ্ছে এই রো এবং কলামের এই যোগফল যদি বিজোড় সংখ্যা হয় তাইলে মাইনাস, আর যদি জোড় সংখ্যা হয় তাইলে প্লাস। দেখো 1 এবং 2 যোগ করলে হয় 3, এই জন্য এই মাইনাস। তাহলে এইখানে দেখো মাইনাস কত হবে? 1, আর এই -0, তার মানে মাইনাস মানে +1। এর পরেরটা দেখো a13, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, তাহলে কত হয়? -1320, আমি তাই লিখছি দেখো -1320। এটা কেন প্লাস দিছি? 3 আর 1 যোগ করলে হয় 4, এই জন্য প্লাস। তাহলে এই -1 এর সাথে 0 গুণ করলে হয় 0, আর সূত্রে একটা মাইনাস, 3 দুগুণে 6, তাহলে -6 হলো। এর পরের অপশনে লিখবো আমি a21। এখন তোমরা বলো a21 সমান কি লিখবো একটু বলো তো? প্লাস হবে না মাইনাস হবে, সেই কথাটা আগে বলো। a21 এর ক্ষেত্রে কি প্লাস হবে না মাইনাস হবে? স্যার মাইনাস হবে। মাইনাস হবে, যেহেতু 2 আর 1, তাহলে আমি মাইনাস সাইনটা দেই আগে। মাইনাস সাইন দিলে পরে আমি কি লিখবো এখানে? 21, প্রথম দুটো কিন্তু রো, পরের ওয়ানটা হচ্ছে কলাম, তাহলে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। দেখো 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, থাকে কি 2 3 1 1, ঠিক আছে? অর্থাৎ 2 3 1 1। এখন যদি তুমি গুণ করো তাহলে মাইনাসটা থেকে যাবে, এখানে কত হবে? 2 মাইনাস কত হবে? 3, এখানে 2 -3, তার মানে -1, থাকে কি আমার? শুধু 1। কমা দিয়ে লিখি a22, তাই না? তাহলে a22 কি লিখবো বলো তো?
2 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে কত হবে দেখো তো 2 3 1 1। না বুঝলে বলো এখনো, এখানে কিন্তু এগুলো কিন্তু আর রিপিট করার কোনো সুযোগ নাই, স্কুল না যে একটা ক্লাস কয়েকবার রিপিট করা যাবে। এবং তাহলে এ টু টু টু, প্রথম টুটা হচ্ছে রো, পরের টুটা হচ্ছে কলাম। তাহলে এইটা এবং এইটা যদি আমি বাদ দিয়ে লিখি তাহলে 2 3 1 1। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে A21 এখানে 2 নাম্বার, স্যার 1 নাম্বার কলাম, ওখানে তো বোধহয় 2 নাম্বার কলাম লেখা হয়েছে না? দেখো A21, হ্যাঁ ভুল হতে পারে, তোমরা যদি আমার ভুলটা ধরতে পারো তাহলেই বোঝা যাবে যে জিনিসটা বুঝছো। 2 1, তাহলে 2 নম্বর স্যার ওখানে 20 হবে 23 এর জায়গা। এই যে 2 নম্বর রো, প্রথমটা 2 নম্বর রো আর 1 নম্বর কলাম, তার মানে 1, হ্যাঁ গুড, তার মানে 2 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে কত হবে 1 0 1 1। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এইটা আমি কিন্তু এর আগে কি করতাম ইচ্ছা করে ভুল, এটা কিন্তু আমার ইচ্ছে করে ভুল না, এটা অরিজিনালি আমার ভুল হয়েছে। আমি বোর্ডে ইচ্ছে করে ভুল লিখতাম, ক্লাসে স্টুডেন্টরা দেখতাম অ্যাটেনশন কিরকম আছে, না না বুঝলে বকা দিতাম। আর এটা কিন্তু আমি ইচ্ছে করে ভুল করিনি, অরিজিনালি ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, A21, এই যে 2 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে থাকে কি 1 0 1 1। তাহলে 1 1 এই 1 এখানে কিন্তু একটা মাইনাস হবে তাই না, এই 1 মাইনাস 0, আগে একটা মাইনাস, তার মানে -1 হবে। আচ্ছা, এরপরে A22, 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, 2 3 1 1 2 3 1 1, তাহলে থাকে কি দেখো তো 2 -3 কত হবে -1। তোমরা শুধু দেখে দেখে তুলনা নিজের মতো করে করো, ভুল হতে পারে। আমার কথা হচ্ছে অঙ্কের নিয়মটা শিখবা, নিয়ম শিখলে যেখান থেকে অঙ্ক আসে তুমি পারবা। আমি বারবারই বলি, যে বইটা আমি তোমাদেরকে পড়াচ্ছি অক্ষরপত্র প্রকাশনী মনে করো, এই বই থেকে পরীক্ষায় একটা অঙ্কও আসবে না। এখন তোমাদের ভয় লাগতে পারে, স্যার তাহলে আপনি কি পড়ান, একটাও যদি না আসে তাহলে পড়ে লাভ কি, তাই না? কিন্তু একটা অঙ্ক আসবে না আমি বলছি। আবারও একটা কথা বলি, যে বইয়ে যে অঙ্কগুলো আছে এই নিয়মের বাহিরে একটা অঙ্ক আসবে না। তার মানে কি, তোমাকে নিয়ম যদি শিখো তাহলে যেখান থেকে অঙ্ক আসে তুমি পারবা, নিয়মটা জানতে হবে। আচ্ছা, A23, তাহলে 2 3 হচ্ছে মাইনাস হবে, তাহলে 2 3 কত হবে 2 3 1 0। 2 3 1 0। তাহলে মাইনাস সাইন দেই, এখানে হবে 0 -3, তার মানে কত হয় শুধু 3। ঠিক আছে কি? এখন কিন্তু আমাদের মোট মান মান বের করতে হবে হচ্ছে 9টা। আমি কয়টা মান বের করছি 6টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরো 3টা মান বাকি আছে। লাস্ট অপশনে A31, দেখো আমার জায়গা নাই, তোমরা দেখতে হয়তো কষ্ট হতে পারে, তোমরা নিজেদের মতো করো। A31, তাহলে 31 মানে 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, থাকে কি 1 1 2 1 0। 1 0। আচ্ছা, তাহলে 3 আর 1 4, এটা প্লাস হবে, তার মানে কত হবে এখানে দেখো 0 -2 ইকুয়াল টু কত -2। এর পরেরটা লিখি A32, 32 মানে মাইনাস হবে, তাহলে A32 অর্থাৎ 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে থাকে কি 2 -1 1 2 0 minus 1 0 তো। আচ্ছা, এরপরে মাইনাস থাকে কত এখানে 2, মাইনাসে কত হবে এখানে হবে 2 না 0, 2 এর সাথে 0 গুণ করলে 0, সূত্রে একটা মাইনাস আর এই মাইনাসে প্লাস, কত হবে 1। তার মানে দেখো তো তোমাদের -1 হলো কিনা। এরপরে এ 3 3 3 3 মানে কত 3 3, এই 3 এই 3, তার মানে কত হবে 2 -1 1 2, তাহলে কত হয় দেখো 2 দুগুণে 4, সূত্রে এক মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস 1 ইকুয়াল টু 5। দেখো তো এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু অ্যাডজাস্ট অফ এর করতে হলে আমাকে আগে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানেরই সহগুণকটা আমরা বের করব।
আমি কিন্তু সহগুণকটা বের করেছি। এখন লিখবো, আমি মুছে দেই উপরে, যে অতএব অ্যাডজয়েন্ট অফ এ। লিখি আমি, যে অতএব অ্যাডজয়েন্ট অফ এ। লক্ষ্য করো, অ্যাডজয়েন্ট অফ এ যখন আমরা লিখবো, ম্যাট্রিক্সটার যে ভ্যালুটা যেভাবে আছে আমি সেভাবে লিখবো। এখানে ছিল 2 1 -6, আমি লিখি 2 1 -6। পরেরটা ছিল দেখো -1 -1 3 -1 -1 3। পরেরটা দেখো আছে -2 -1 5 -2 -1 5। এরপরে মেট্রিক চিহ্ন দেব, চিহ্ন দিয়ে জাস্ট এই উপরে একটা ক্যাপিটাল টি, পাওয়ারের মতো আর কি, ঠিক আছে? মেট্রিক চিহ্ন দিয়ে উপরে একটা ক্যাপিটাল টি, টি কথার অর্থ হচ্ছে ট্রান্সপোজ মেট্রিক্স। আচ্ছা, এইটুকু আগে শেষ করো। লিখছো? জি স্যার, লিখছি। অর্থাৎ যে মানগুলো যেভাবে আছে রো আকারে রেখে এই যে ম্যাট্রিক্সটার চিহ্ন দেওয়ার পরে এখানে একটা ক্যাপিটাল টি। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার কথা হচ্ছে, ট্রান্সপোজ কথাটার অর্থ হচ্ছে ট্রান্সফার থেকে ট্রান্সপোর্ট কথাটা আসছে। ট্রান্সফার অনেক যারা চাকরি করে মনে করো, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, তাই না? আবার কেউ মিউচুয়ালি ট্রান্সফার হয়, যে দুই বন্ধু আছে, একজনের সিঙ্গারি আসবে আর একজনে ঢাকা যাবে, এটা গেলে মিউচুয়ালি ট্রান্সফার। তাহলে এখানেও ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে রোটা যাবে কলামে, কলামটা আসবে রোতে। অর্থাৎ ফার্স্ট রোটা আসবে ফার্স্ট কলামে, সেকেন্ড রোটা আসবে সেকেন্ড কলামে, থার্ড রোটা আসবে থার্ড কলামে। তাহলে আমি কিভাবে লিখবো? যে ইকুয়াল, দেখো এই যে আমি কি বলছিলাম, ফার্স্ট রোটা আসবে ফার্স্ট কলামে, অর্থাৎ এই রোটা আমি এভাবে লিখবো 2 1 6 -6, এরপরে -1 -1 3, তারপরে -2 -1 5। এই কিন্তু আমাদের একটা অ্যানসার হয়ে গেল, যে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করো। এটুকু ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ রো যাবে কলামে অথবা কলাম যাবে রোতে, একই কথা, অর্থাৎ ট্রান্সফার হবে। আচ্ছা, এখন তোমাকে এই কিন্তু আমাদের অঙ্কটার যে আমি মুছে ফেলছি অঙ্কটা। স্যার আরেকবার বুঝাই দেন একটু। আচ্ছা, দেখো যদি একটা ম্যাট্রিক্স থাকে, আমি আলাদা করে দেই, যে মনে করো 5 0 3 2 1 2 1 6 9। তোমাকে যদি বলা হয় এখানে একটা টি, অর্থাৎ এটা ট্রান্সপোজ করো। এই ট্রান্সপোজ কথার অর্থ হচ্ছে এই যে 5 to 1 এইটা এইভাবে আছে না রো বরাবর, তুমি এটাকে কলাম বরাবর লিখবা। কিভাবে লিখবা দেখো, ফার্স্ট রোটা যাবে ফার্স্ট কলামে, তাহলে ফার্স্ট রো আছে 5 to 1, আমি এটাকে লিখবো 5 to 1। সেকেন্ডটা আছে 0 1 6 0 1 6। পরেরটা আছে 3 to 9, দেখো 3 to 9। এইটা হচ্ছে ট্রান্সপোজ, অর্থাৎ এইটা ট্রান্সপোজ এইটা। তদ্রুপ আমি যে এখানে যে অঙ্কটা দিচ্ছি এখানে ঠিক কথাটা লিখছি, তুমি দেখো এই প্রথমটা লিখছি এই, দ্বিতীয়টা লিখছি কলাম বরাবর এখানে, তৃতীয়টা লিখছি কলাম বরাবর এখানে। এইটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী অপশনে, আমি যেহেতু একটা অঙ্ক দিয়েই তোমাদেরকে দুইটা দেখাচ্ছি, পরবর্তী স্টেপে দেখো কোশ্চেনটা যদি তুলে থাকো, যে ওখানে বলা হচ্ছে এ ইনভার্স নির্ণয় করো। ইনভার্স মানে বিপরীত, অর্থাৎ এ আছে এ, এর বিপরীত মানে কত 1/a না? এই 1/a কে আমি লিখতে পারি না a টু দি পাওয়ার 1, একই কথা না? তাহলে এ ম্যাট্রিক্সটার বিপরীত, জি স্যার। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/a। এই 1/a কেই লেখা যায় এই ইনভার্স। তা তোমাদের পরীক্ষার সময় বলে দিতে পারে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে যে উক্ত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা যদি নাম দিয়ে দেয় এ এত বি এত সি এত, বলে দিতে পারে যে এ ইনভার্স নির্ণয় করো। এখন এই ইনভার্সের একটা সূত্র আছে। আচ্ছা, আমি তো মুছে ফেলছি, এর মানটা বলো তো একজন। আচ্ছা, আমার বইয়ে আছে, অসুবিধা নেই। দেখো এর মানটা কি ছিল, আমি আবার লিখে নেই। এর মানটা ছিল a ইকুয়াল টু ছিল 2 -1 3
120 101 এইটা তো দেখো তো অঙ্কটার কোশ্চেনটা কি এইটা ছিল a ইকুয়াল টু এত হলে এইটাই তো ছিল নাকি অঙ্কটা তুলছিলে তোমরা জি স্যার। এইটাই তো ছিল নাকি স্যার লেখাটা ভালো করে বুঝলেন না? কলাম বরাবর হচ্ছে 2 -1 3 120 101 ও দেখা যাচ্ছে না নাকি আচ্ছা দেখো আমি এই সাইডে লিখি এখানে লাইটের একটা রিফ্লেকশন পড়ে ভালকে দেখো অঙ্কটা কি এক্সাক্ট মুছে দিচ্ছি কোনটা দিছিলাম আমার খেয়াল নেই a equal 2 - 1 3 120 101 এইটা তো জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা a ইনভার্স নির্ণয় করব আচ্ছা তোমরা সবার ভিডিওগুলো অন করে দাও তো তোমরা কি লিখতেছো কিনা খাতাটা দেখাও তো আমাকে লিখতেছি স্যার লিখতেছি। অন করলে সমস্যা কোথায় তুমি ক্লাসে থাকলে তো তুমি কি আমাকে লুকিয়ে রাখতে পারতা স্যার আমি লিখতে পারি নাই, পরে ক্লাস অ্যাটেন্ড করছি তো মুছে দিছেন পরে আর কি, মানে বুঝতে পারছি বাট লিখতে পারি নাই। আর তুমি লিখতেছো তো লিখতেছে দেখতেছে ইউনুস কি খবর ইউনুস লিখতেছো আচ্ছা এটা হচ্ছে জাহিদুল ইসলাম লিখছে হ্যাঁ মুক্তা আক্তার আচ্ছা গুড শোনো মেইনলি হচ্ছে ক্লাসে থাকলে তোমরা কিন্তু ওপেন কি করতেছো আমি দেখতে পাচ্ছি আর তোমরা ভাবতে পারো স্যাররা অনেক ব্যাকডেটেড আমরা অনেক স্মার্ট এখন ডিজিটাল যুগের ছেলে মেয়ে আমরা 4G 5G ছেলে মেয়ে তোমাদের ভাবা উচিত তুমি যে ক্লাসটা পড়তেছো এখন এই ক্লাসটা তোমার জন্মেবারও বহুত আগে আমি পড়ে আসছি ঠিক আছে তোমাদের এভারেজ জন্ম 2000 সালের পরে মনে হয় সবার তাই না আর তুমি যে ক্লাসটা এখন পড়তেছো এই ক্লাসটায় আমি কত সালে ছিলাম জানো 95 সালে 1995 সালে তার মানে তোমাদের জন্মেরও বহুত আগে অর্থাৎ তোমাদের যে কোনো অংশেই আমি চালাক চতুর দুষ্টামি কম করতাম না ঠিক আছে ভাবতে পারো ছাত্রদেরকে তো অনেক ফাঁকি দিয়ে আসছি অর্থাৎ এই ক্লাসটায় আমরা ছিলাম ফাঁকি দেওয়ার চেষ্টা করব না ছাত্রদেরকে ফাঁকি দিলে বাবা মাকে ফাঁকি দিলে নিজেই ফাঁকি পড়বা এবং তোমরা দেখছো যে এসএসসি তে যে ম্যাথ করে আসছো এসএসসি তে ম্যাথের সাথে ইন্টারমিডিয়েট ম্যাথের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই অনেকে ভাবতে পারো স্যার আমার তো এসএসসি তে হায়ার ম্যাথ ছিল না আমি কি পারবো কি পারবো না হায়ার ম্যাথ বলো জেনারেল ম্যাথ বলো কোনো অঙ্কের সাথে উচ্চ মাধ্যমিকের অঙ্কের বিন্দু মাত্র কোনো মিল নাই ঠিক আছে অতএব চেষ্টা করবা রেগুলার ক্লাস করার আর যখন সৃষ্টিকর্তার কৃপায় স্বাভাবিক জীবনযাপনে আমরা ফিরে আসবো তখন তো ক্লাস হবে ফিজিক্যালি তোমাদের সাথে আমরা ক্লাস করতে পারবো কিন্তু যে কদিন আমরা ক্লাস ফিজিক্যালি করতে পারবো না চেষ্টা করবো বাসায় বসে পড়াশোনা করার কারণ আমি এই কথাটা এর আগেও বলছিলাম সায়েন্সে যারা পড়াশোনা করে যেটুকু পড়াশোনা করে ফেল করে এইটুকু পড়াশোনা আর্টস বা কমার্সে করলে জিপিএ 4 পাওয়া যায় ব্যাপারটা বুঝতে পেরেছো সায়েন্সে ম্যাথ বা কেমিস্ট্রিতে যে খাটনি আর আর্টস বা কমার্সের সকল সাবজেক্ট মিলে সেই খাটনি নাই শুধু ম্যাথ আর কেমিস্ট্রিতে যে পরিশ্রম অতএব আবার ভালো মার্কস পাওয়া যায় দেখা যাচ্ছে তুমি ম্যাথে 50 মার্কের সৃজনশীল 50 মার্কের অ্যান্সার করে 50 পাওয়া যায় বাট আর্টস কমার্সের এমন কোনো সাবজেক্ট নাই যে 50 মার্কের অ্যান্সার দিয়ে একদম 50 পাওয়া যায় কারণ ওদের মার্কস কাটার জায়গা আছে আর এখানে হেভি মার্কস পাওয়া যায় কিন্তু এই জন্য পড়তে হবে যাই হোক তাহলে আমরা এখন এই ইনভার্সটা নির্ণয় করব কিভাবে করব দেখো আমি একটা পার্ট করব এর পরের অংশ তো করে দেওয়াই আছে আমরা জানি বা উই নো দ্যাট তোমরা যেভাবে লেখো a inverse equals to 1 by পরম মান অফ a পরম মানটা কিভাবে লিখি আমরা অর্থাৎ মডুলাস অফ a এই যে পরম মান তোমরা 19 এর জেনারেল ম্যাথে পরম এইভাবে সমাধান করছিলা x + 5 ≤ 3 সমাধান করো ছিল না এগুলো হায়ার ম্যাথে জেনারেল ম্যাথে অনেক আগে 20 বছর আগে ছিল এখন আছে কিনা আমি জানি না এগুলো 19 এ ছিল কিন্তু যে সমাধান করো সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও বিভিন্ন তার মানে
এই যে দুটো পরম মান, এটার নাম হচ্ছে ইংলিশে বলা হয় মডুলাস, বাংলায় বলা হয় পরম মান। আচ্ছা যাই হোক, তাহলে 1 পরম মান অফ এ, এখানে লিখবো আমরা অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো, এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এটা কিন্তু বিগত সময় অর্থাৎ এর আগের অঙ্কটা আমি বের করে রেখেছি। অ্যাডজয়েন্ট অফ এ যেহেতু একই ভ্যালু দিয়ে করা, এখন দরকার আমার পরম মান অফ এ নির্ণয় করা। অর্থাৎ আমার ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্স চিহ্ন, এইটাকে আমরা পরম মান চিহ্নটা হচ্ছে নির্ণায়ক। আমাদের এই চ্যাপ্টারটা দেখবা লেখা আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। হ্যাঁ, তাহলে এখন পরম মান অফ এ ইকুয়াল টু, তাহলে ওই যে ম্যাট্রিক্স চিহ্নটাকে আমি চেঞ্জ করে নির্ণায়ক চিহ্ন দেব। 2 1 3 1 2 0 1 0 1, এই নির্ণায়ক চিহ্ন দিলাম। এখন তোমরা বলতে পারো যারা প্রথম দিক থেকে ক্লাস ছিল না, স্যার এইটা দিলেন আপনি থার্ড ব্র্যাকেট, এইটা দিলেন দুইটা দাগ, একই দু জিনিস, দাগে আবার কি যায় আসে? দাগে অনেক কিছু যায় আসে। তুমি যদি অঙ্কটা ম্যাট্রিক্স করো, অঙ্কে যদি কোথাও তুমি নির্ণায়ক চিহ্ন দাও, তোমাকে ইচ্ছে করে টিচার শূন্য দিতে পারে। আর তোমার প্রতি ফিল করতেছো, দেখা যাচ্ছে স্টুডেন্টরা পাস করা দরকার, তখন অনেক সময় আমরা একটু কলম দিয়েও নিজেরা একটু থার্ড ব্র্যাকেটের মতো দিয়ে আমরা পাস করাই দিই, কারণ কোনো টিচারই চায় না যে স্টুডেন্ট ফেল করুক, সে সর্বোচ্চ চেষ্টা করে পাস করানোর জন্য। আবার যখন দেখা যাচ্ছে খাতাটা খুব স্ট্যান্ডার্ড, সে 80% মার্কস পেয়ে গেছে, তখন এইরকম চিহ্ন দিলে তাকে 0 দেওয়া হয়, কারণ সে তো ভালো মার্ক পেয়েছে, তাকে এই সিম্পল ত্রুটি সে করবে কেন? সে তো ভালো স্টুডেন্ট, তার জন্য তো করা সম্ভব না। যে খারাপ স্টুডেন্ট রেগুলার ক্লাস করে না, সে একটু ভুল করতে পারে, তাকে আমরা সহানুভূতি দেখাই, ভালো স্টুডেন্টের জন্য সহানুভূতি দেখানো হয় না। আচ্ছা যাই হোক, এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে নির্ণায়ক মানে ডিটারমিনেন্ট, এই চিহ্নটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এখন এইটার পরম মান যখন নির্ণয় করব, তখন যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে আমরা বিস্তার করব। তাহলে আমি বিস্তারটা করে দেই। 2, এই যে আগেরটার মতো কিন্তু 2 মানে প্রথম 2টা হচ্ছে এই 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, তার মানে 2 0 0 1, এরপরে -1, এইটা বাদ -1 3 0 1, এরপরে +1, এইটা বাদ কত হবে? -1 3 2 0। লক্ষ্য করো, আগের অঙ্কটা যখন স্যার, হ্যাঁ বলো। স্যার লাইটের ওটুকু বোঝা যায় না তেমন। বোঝা যায় না? বোঝা যায় না বলতে ওই ভাল্বের রিফ্লেকশনটা পড়ে বোধহয় এখানে। ঠিক আছে, সামনে একটা লাইট আছে, তো ওইটার যখন এখানে পড়ে এই জায়গাটা সাদা দেখাচ্ছে। আচ্ছা আমি একটু নিচে লিখে দিই। দেখো আমি যদি একটু নিচে প্রথমে 2 দ্বারা বিস্তার করতেছি, তাহলে এইটা বাদ থাকবে কত? 2 0 0 1, এরপরে -1, এইটা বাদ তাহলে কত হবে? -1 3 0 1, এরপরে এটা হচ্ছে 1, এইটা বাদ -1 3 2 0। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, এইটা দেখো, আমি যখন যে কোনো একটা ম্যাট্রিক্সের যখন আমরা পরম মান নির্ণয় করব, তখন যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে বিস্তার করব। আমি কিন্তু ফার্স্ট রো থেকে বিস্তার করেছি, যে কোনো একটা রো। কিন্তু দেখো ফার্স্ট রো থেকে প্রথমটা হচ্ছে 2 আমি লিখছি, এরপরে এই 2 কলাম 2 রো আমি বাদ দিয়েছি, তাহলে থাকে কি 2 0 0 1, আমি তাই লিখছি। এর কেন মাইনাস দিচ্ছি? এইটা যে এইটা যখন 2 দ্বারা বিস্তার করব, দেখো 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, 2 এর 3, এই জন্য কিন্তু মাইনাস হলো। তার মানে এইটা বাদ গেল, থাকে কি -1 3 0 1। দেখো -1 3 0 1, এরপরে যখন আমি 1 থেকে বিস্তার করছি, তখন আবার একটা প্লাস লিখছি। প্লাস কেন লিখলাম? এইটা দেখো 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, 3 এর 4, এই জন্য প্লাস। তাহলে -1 3 2 0, -1 3 2 0। তুমি যদি এই প্লাস মাইনাসটা না বুঝতে পারো, তোমাকে অনেক সময় ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে যে
এখানে কিন্তু এইভাবে মুখস্থ বিদ্যার মতো রাখা যায়। প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কেন প্লাস কেন মাইনাস, তখন কিন্তু ব্যাখ্যা হচ্ছে রো এবং কলামের যদি যোগফল জোড় সংখ্যা হয় তাইলে প্লাস, এবং যদি বিজোড় সংখ্যা হয় তাইলে হচ্ছে মাইনাস। এখন তুমি এখানে যদি করো 2, তাহলে কত হবে? 2 বিয়োগ কত? 0। দেখো 2 বিয়োগ 0। এর পরেরটা কত দেখো? -1। এখানে কত হয়? -1 মাইনাস কত? 0। দেখো ভুল হতে পারে। 1 এখানে কত? 0 মাইনাস 6 কত হয় দেখো? 2 দুগুণে কত? 4। এখানে কত থাকে দেখো? 1 আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত হয়? 1। এর পরেরটা কত হয় দেখো? মাইনাস কত? 6। তাহলে থাকে কি? 4 এর 1 5, তার মানে কত হয়? -1 থাকে। দেখো তো সবার -1 হয়েছে কিনা? -1 কি হয়েছে? এর উপরে উঠাও, ও প্লাগ উপরে উঠাও। স্যার -1 হইছে। আচ্ছা আচ্ছা, -1 হওয়ার পরে তোমরা যে এখানে লিখবা যে আমরা জানি a ইনভার্স সমান 1 বাই পরমান অফ a অ্যাডজয়েন্ট অফ a, এটা কি 1 নং সমীকরণ। এরপরে দেখো 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ থেকে পাই a ইনভার্স ইকুয়াল টু 1 বাই পরমান অফ এর মান কত? -1, তাই না? আমি কিন্তু 1 নং এ মান বসাবো 1 বাই পরমান অফ a -1। এরপরে অ্যাডজয়েন্ট অফ a আমি মুছে ফেলছি, তোমরা বলো অ্যাডজয়েন্ট অফ a, তোমরা তো লিখছো অনেকে। অ্যাডজয়েন্ট অফ এর মানটা কত? কলাম বরাবর বলো। এর আগে যে অ্যাডজয়েন্ট অফ এর মানটা বের করে রাখছিলাম 2 1 -6 2 1 -6, তারপরে -1 -1 -1 3 -1 3 আর তারপরে -2 -1 5 -2 -1 5 তার মানে কি দাঁড়ালো? তোমাকে যদি কোনো কোশ্চেনে ইনভার্স বের করতে বলে, ইনভার্স বের করার আগে আমি কি বের করে নেব? অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ যদি আমি বের করতে না পারি তাহলে কিন্তু আমি ইনভার্স করতে পারবো না, কারণ ইনভার্সের সূত্রই হচ্ছে 1 বাই পরমান অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তুমি আগে পরমান অফ এ আমি এখানে যেভাবে দেখাইছি এই ম্যাট্রিক্সটা পরমান অফ এ বের করে মানটা বসাই দিলে আমাদের এই ইনভার্সটা হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো তো? জি স্যার। আচ্ছা, আমাদের এই ম্যাট্রিক্সের আরেকটা অঙ্ক আছে, আমরা নেক্সট ক্লাসে করব। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান অথবা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান, এইটা করণের পরে আমরা নির্ণয় করব। জি স্যার। ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই যাতে ক্লাসে অ্যাটেন্ড করে তোমরা সবাইকে জানাই দিও যে ক্লাস হচ্ছে, সব স্যারের ক্লাস যাতে অ্যাটেন্ড করে। স্যার হ্যাঁ বলো।